যেই রাগে তালাক দিলে তালাক হয়ে যাবে। ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রাহিমাহুল্লাহ আর অন্যান্য উলামারা, ইমাম ইবনে বাস, উসাইমিন সহ আরো অনেক উলামা, যে রাগকে তারা 3 ভাগে বিভক্ত করেছেন। এক ধরনের রাগ আছে যে পাগলের মতো হয়ে যায়, সে বুঝে না বা সে কি বলেছে সেটা সে উপলব্ধি করতে পারে না। ওই অবস্থায় যদি তালাক দিতে তালাক হবে না, এটা উলামারা মোটামুটিভাবে ইত্তেফাক, ঐক্যমত, কিছু উলামা ব্যতীত। এই রাগটি হল পাগলের মতো রাগ। 2 নম্বর রাগ হলো সে রাগ করেছে এবং রাগটা সাধিত হয়েছে, খুবই শক্তিশালী হয়েছে, মানে খুব রাগান্বিত হয়েছে স্ত্রীর সাথে কথাবার্তা বলতে বলতে, কিন্তু এই রাগে তার নিয়তকে পরিবর্তন করে দিয়েছে। নিয়তকে পরিবর্তন করে দিয়েছে, মনে রাখবেন। তার ইচ্ছা ছিল না তালাক দেওয়ার, কিন্তু নিয়তকে পরিবর্তন করেছে। ওই অবস্থায় তালাক দিলে তালাক হবে কিনা উলামারা 2 দলে বিভক্ত হয়েছেন। অধিকাংশ উলামা বলেন, যেমন ইবনুল কাইয়ুম জাওজি, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে উসাইমিন, ইমাম ইবনে বাস আর অন্যান্য উলামারা বলেন যে এই অবস্থায় তালাক দিলে তালাক হবে না। কিছু উলামায়ে বলেছেন তালাক দিলে হয়ে যাবে, কিন্তু এটা আমার কাছে শক্তিশালী মত যে ওই অবস্থায় তালাক দিলেও তালাক হবে না, যেহেতু নিয়তকে, তার সংকল্পকে পরিবর্তন করে দিয়েছে, তার ইচ্ছা ছিল না তালাক দেওয়ার। আর এই মতটি কি শক্তিশালী। আর আরেক প্রকারের, 3য় প্রকারের যে রাগ, একটি মানুষ সে স্বাভাবিক রেগেছে, কিন্তু তার নিয়ত পরিবর্তন হয়নি, সে পাগলের মতো হয়ে যায়নি, কিন্তু স্বাভাবিক রাগ করেছে, তারপর তালাক দিয়েছে। এইভাবে এই রাগে যদি কেউ তালাক দেয়, তার তালাক কার্যকর হয়ে যাবে, কারণ তার যে সংকল্প, তার যে মস্তিষ্ক আছে, তার যে ইচ্ছা শক্তি আছে, এই ইচ্ছা শক্তির কোনো পরিবর্তন ঘটেনি। সে মানে মোটামুটিভাবে সে সুস্থ সবল, তার ইচ্ছা শক্তি। তো ওই অবস্থায় তার তালাক হয়ে যাবে, এটা অনেক উলামারা বলেছেন। তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না, উদ্দেশ্য তারা বলেছেন যে উদ্দেশ্য এটা কি, মানে যে রাগ মানুষকে পাগল করে দিই, অথবা যে রাগে মানুষের অন্তরকে পরিবর্তন করে দিই, ওই অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তালাকা ওয়ালা আতাকা ফি ইগলাক, কোনো ব্যক্তি যদি রাগান্বিত অবস্থায় তালাক দেয় তালাক কার্যকর হবে না, অথবা দাসমুক্তিও হবে না। আল্লাহু আ'লাম।